আজকে আমরা মাটির চুলো বিরিয়ানি রান্না করব। আমি বিরিয়ানির জন্য এখানে জল বসিয়ে দিয়েছি। চালে এখানে মাংস আছে, খাসির মাংস, এখানে আলু কাটা আছে, এখানে চাল ধুয়ে নিয়েছি। দিদি মশলাগুলো এখানে পাটায় বেটে নিচ্ছে। পাটায় মশলা অনেক স্বাদ হয় রান্না। জলটা ফুটে গেছে, এবার চাল দিয়ে দেবো এখানে। একটু লেবু রস দেবো যাতে ভাতটা একটু ঝরঝরে হয়। আকাশের যা পরিস্থিতি, আজকে বিরিয়ানি রান্না কি করে হবে। আমার ভাতটা 1/2% সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঝুড়িতে ঢেলে নেব। বাবা, আকাশের যা পরিস্থিতি, আজকে তো আর মনে হয় বিরিয়ানি খাওয়া হবে না। আকাশের পরিস্থিতি খুবই খারাপ, তাড়াতাড়ি করে রান্না করে নেব। এখানে খুব হাওয়া লাগছে। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াই আলু দিয়ে দেব। খুব বাজ পড়ছে, কিন্তু সামান্য নুন দিয়ে দেব, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। আলুটা ভাজি হতে হতে এখানে মাংসটা মেখে নেব। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এখানে আদা, রসুন, পেঁয়াজ একসাথে বাটা আছে, এগুলো দিয়ে দেব। সামান্য কাটা পেঁয়াজ দিয়ে দেব, আর দিয়ে দেব তেল। পরিমাণ মতো নুন দিয়ে দেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। এখানে মাংসটা ভালো করে মাখা হয়ে গেছে। কড়াইয়ে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে দিচ্ছি দারচিনি, এলাচ আর কটা গোলমরিচ আর তেজপাতা। এ দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা ভালো করে লাড়ে, এবার ঢাকা দিয়ে দেব। এখানে দুধ গরম করে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কেশর আর গোলাপ জল। এখানে সামান্য গোলাপ জল দিয়ে দেব, আর দিয়ে দেব কেশর। বেরেস্তাটা ভাজতে ভুলে গেছি, মাংসটা নামিয়ে রেখেছি। এখন বেরেস্তাটা ভাজি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দেব। বেরেস্তার জন্য একটু তেল বেশি লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। এগুলো এবার আস্তে আস্তে আমি লাল লাল করে একটু ভেজে নেব। আমার বেরেস্তা এটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন একটু নরম আছে, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, এগুলো মুসমুসে হয়ে যাবে। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন মাংসটা আবার বসিয়ে দিয়েছি। খাসির মাংস হতে তো অনেক সময় লাগে, এবার আস্তে আস্তে জাল দিয়ে সিদ্ধ করে নেব। মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে ভালো করে লাড়াচাড়া করে এবার দিয়ে দেবো জল। আলু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দেব। বেশি জল দেব না, সামান্য জল দেব। জল দিয়ে আবার 10 মিনিট ফুটিয়ে নেব। আমার মাংস হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
কড়াই গরম হয়ে গেছে, কড়াই ঘি দিয়ে দেব। এবার এখানে ভাত দিয়ে দেব। তারপর দেবো ভেজে রাখা ব্রেস্টটা। আর দুধ দিয়ে মিক্স করা কেওড়া জল আর আতর। গোলাপ জল আনলে কেওড়া জল। এবার দিয়ে দেব মাংস আর গ্রেভি একসাথে দিয়ে দেব। আবার ভাত দিয়ে দেব। আবারও মাংস দিয়ে দেব আর সামান্য গ্রেভি দিয়ে দেব। এবার বিরিয়ানির মশলা দিয়ে এগুলো দিয়ে দেবো একটু। ঘি দিয়ে এবার ভালো করে ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য ভালো করে চাপা দিয়ে রাখবো। হালকা আছে, 5 মিনিটের জন্য থাকবে। আমার দমে 10 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার হয়ে গেছে, এবার থালে নিয়ে নেব।